যাত্রীবাহী ট্রেনের দূরত্ব ভিত্তিক রেয়াত প্রত্যাহারের পর কাল থেকে ভাড়া বাড়ছে রেল টিকিটের 20 থেকে 30% হারে বাড়ছে ভাড়া, যেটিকে বাড়তি চাপ হিসেবে মনে করছেন যাত্রীরা। ভাড়া বাড়ানোর আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। দূরত্ব ভিত্তিক বেয়াত প্রত্যাহার করায় 4 মে থেকে বাড়ছে রেলের ভাড়া। 101 থেকে 250 কিলোমিটার দূরত্বের ভাড়া বাড়বে 20% এবং 251 থেকে 400 কিলোমিটারের জন্য ভাড়া বাড়বে 25%, আর 401 কিলোমিটারের পর থেকে ভাড়া বাড়বে 30%। তবে একই ভাড়া থাকছে 100 কিলোমিটার পর্যন্ত। ভাড়া বাড়ানোর খবরে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রীরা। এটা আমাদের জন্য তো 200-250 টাকা বাড়ে, তাহলে অনেক চাপ। আমাদের বর্তমানে মানুষের চলাফেরা করা, এই জিনিসপত্রের যে দাম, অপচয়, ভুল নীতি, দুর্নীতি বন্ধ করতে পারলে, এখানে প্রশাসনের মধ্যে নানা কারসাজি আছে, সেগুলো বন্ধ করতে পারলে অবশ্যই রেলের ভাড়া বৃদ্ধির কোনো প্রয়োজন হয় না। রেল কিন্তু তার ভর্তুকি দিয়ে রেল চালাইতেছে, জনগণের সুবিধার জন্যই করছে, কিন্তু তারপরেও রেলের কিছু তো অন্তত কালেকশন করার দরকার আছে। এদিকে ভাড়া বাড়ানোর প্রতিবাদে কমলাপুর রেল স্টেশনে বিক্ষোভ মিছিল বের করে সিপিবি। এ সময় নেতারা দাবি করেন, ভাড়া বাড়ানো জনগণের উপর বাড়তি চাপ তৈরি করবে। দুর্নীতি কমিয়ে ভাড়া না বাড়ানোর দাবি জানান দলটির নেতারা। প্রতিটি খাতে যখন দাম বাড়ায় তখন এই ধরনের একটা গল্প ফাঁদে, কিন্তু এই যে দুর্নীতি অপচয় যেটা আছে সেটা হচ্ছে দুইটা কারণ। একটা হচ্ছে সরকারের নীতির কারণে, আর একটা হচ্ছে যারা এটা পরিচালনা করছে তাদের কারণে। সুতরাং ওইটাকে যদি বন্ধ করা যেত তাহলে কিন্তু আপনি এই যে লোকসানের গল্প শোনানো হতো না, বরঞ্চ তারা মূল্যবৃদ্ধি করেই ওই যে দুর্নীতি ওদেরকে দায় মুক্তি দিচ্ছে। রেলওয়েতে দূরত্ব ভিত্তিক বেয়াতি সুবিধা চালু হয়েছিল 1992 সালে। এর মধ্যে সেকশন ভিত্তিক বেয়াত প্রত্যাহার করা হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। 2012 সালে 25 থেকে 30% এই ভাড়া বৃদ্ধি জনগণের উপর অনেকটাই চাপ তৈরি করবে, কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ বলছে তারা লোকসানের মাত্রা অনেকটাই কমিয়ে আনতে পারবে ভাড়া বৃদ্ধির পরে। একই সঙ্গে সাধারণ মানুষ বলছে, যদি দুর্নীতি কমিয়ে আনা সম্ভব হতো তাহলে রেল এই ভাড়া বৃদ্ধির কোনো দরকারই পড়ত না। এখন দেখার বিষয়, ভাড়া বৃদ্ধির পরে রেল এই লোকসান থেকে কতটা বের হয়ে আসতে পারে। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।